নদীর ধারে ঘোলাডাঙ্গা গ্রাম, কুয়াশার চাদরে ঢাকা। এখানেই বছর 20 আগে এক মেয়েকে মেরে ফেলা হয়েছিল। তার হাতে ছিল এক রূপোলি চিরুনি। অর্ণব শহরের এক লেখক। পুরনো সেই নদীর ধারের বাড়িটা ভাড়া নিল 1 মাসের জন্য। জানতো না এই বাড়িতে এখনো কেউ চুল আঁচড়ায়, রাতের পরেও। এক সন্ধ্যায় আলমারি খুলে পেল অর্ণব সেই রূপোলি চিরুনি। যেন বহু বছর কেউ ছোঁয়নি, তবু তাতে রয়ে গেছে এক নারীর গন্ধ। রাতের নীরবতায় হঠাৎ কেউ ফিসফিস করে বলল, আমার চুলটা ফিরিয়ে দাও অর্ণব। সেই কণ্ঠে ছিল ভালোবাসা আর অজানা শীতলতা। বাবা, প্রতিবেশী, ওই চিরুনি সাবধান করুন। ফিরিয়ে দে রে। ওটা মালতীর চিরুনি। নদীতে ডুবে মারা গিয়েছিল মেয়েটা। আজও নাকি নদীর ধারে কাঁদে সে। ঝড় বৃষ্টির রাতে অর্ণব চিরুনি দিয়ে চুল আঁচড়ালো, আর আয়নায় তার মুখে ফুটে উঠল অন্য এক নারীর ছায়া। আয়নায় দেখা গেল ভেজা চুলওয়ালা এক সুন্দরী নারী, চোখে এক মায়াবী, মুখে নীল হাসি। ভোরের বেলায় ঘুম ভাঙতেই চিরুনি নেই, শুধু জানালার পাশে ঠান্ডা বাতাস আর ভিজে স্যাঁতস্যাঁতে গন্ধ। টর্চ হাতে অর্ণব গেল নদীর ধারে। বালির নিচে হালকা আলো, চিরুনি ফিরে এসেছে। চিরুনি হাতে তুলতেই তার আঙুলে লেগে রইল এক অদ্ভুত দাগ, আর বাতাসে ভেসে এলো পচা ফুলের গন্ধ। নদীর জলে কুয়াশার মাঝে দাঁড়িয়ে মালতী, তার ভেজা চুল নদীর জলে ভাসছে, যেন জীবিত এখনো। অর্ণব দরজা বন্ধ করল, কিন্তু আয়নায় তার প্রতিবিম্ব এখন হাসছে অন্য কারো মুখে। মালতীকে প্রতারণা করে মেরেছিল তার প্রেমিক। মৃত্যুর আগে বলেছিল যে তার চিরুনি ছোবে সে তার মতোই মরবে। দরজার উপাস থেকে এলো ভেজা পায়ের ছাপ। একে একে এগিয়ে এলো ঠিক অর্ণবের বিছানার দিকে। আলমারির ভেতর থেকে চিরুনি ভেসে উঠল, চুলের গোছা নড়ছে বাতাসে। অর্ণব চিৎকার করল, তুই কে? মালতীর আত্মা ভেজা চুলে অর্ণবকে জড়িয়ে ধরল। আমার ভালোবাসা ফেরত দে, চিরুনি আমার। সকালে দরজা খোলা। অর্ণব পড়ে আছে নিথর, হাতে সেই চিরুনি। গ্রামবাসীরা বলে রাতে নাকি এখনো ওই বাড়িতে কেউ চুল আছড়ানোর শব্দ পায়। কয়েক মাস পর নতুন দম্পতি এলো। স্ত্রী আলমারিতে খুঁজে পেল সেই পুরনো চিরুনি। তাই তো, খুব ভালো লাগলো এটা খুঁজে পেয়ে। মহিলা আয়নায় চুল আঁচড়াচ্ছে, আর পিছনে হাসছে মালতীর ছায়া। আবার শুরু হলো চিরুনির অভিশাপ।